নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার যারা পরীক্ষা দেবে তারা প্রচুর পরিমাণে রিকোয়েস্ট করছে যে স্যার আমাদের সামনের মাসে পরীক্ষা, স্যার আপনি বাংলাটা সলভ করে দিন না। তো দেখো, বাংলা তো সলভ করে দেবো, সে তো সত্যি কথা করে দেবো, চেষ্টা করছি যতটা পারি সলভ করে দেবো। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ঠিক আছে। দেখো, এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে, বইটা সবাই কিনবে। তো দেখো পাওয়া যাবে 30 টাকা না কত টাকা দাম আছে, ফটাফট করে সলভ করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো ফটাফট করে। না, প্রথম প্রশ্ন, আধুনিক গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? দেখো তোমরা জানো আধুনিক গল্পটি পত্রিকায় প্রকাশিত অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে সাহিত্য, ঠিক আছে। অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সাহিত্য। পরে আধুনিক গল্পের নামকরণটি অ্যান্সার হবে চরিত্র প্রধান, তাই তো। 3 প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন একজন মুক্তার, কে ছিলেন? একজন মুক্তার ছিলেন। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে 4 প্রশ্ন, পঞ্চুবেটি বাবু পেশায় ছিলেন একজন, আচ্ছা উকিল, জুনিয়র উকিল, ঠিক আছে। পরের প্রশ্ন 5 প্রশ্ন, মেজবাবুর মেয়ের বিবাহ জয়রাম মুখোপাধ্যায় গিয়েছিলেন কলকাতা থেকে। 6 প্রশ্ন কী বলেছে, 6 প্রশ্ন বলেছে জয়রাম মুখোপাধ্যায় কোন দিন ঘটা করে আর্নিং করতেন? অ্যান্সার হবে রবিবার। 7 প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের বয়স, তো দেখো অ্যান্সার হবে কিন্তু 50 অতিক্রান্ত, অ্যান্সার কী হবে 50 অতিক্রান্ত। দেখো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট আমার চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না, তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো এগোতে পারে না। আমি মনে করি প্রত্যেকটা ছাত্রছাত্রী চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সেটা আমার দিকে বিশ্বাস আছে তোমাদের প্রতি। ফটাফট করে সলভ করে নিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ সুন্দর করে সলভ করে দিচ্ছি আমি। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো। নেক্সট কোশ্চেন এটা হবে 50 অতিক্রান্ত হয়েছে। 8 প্রশ্ন হবে 13 শিকায়। 9 প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় মেজাজ ছিল, অ্যান্সার হবে বদরাগী। 10 প্রশ্ন, যৌবনকালে জয়রাম মুখোপাধ্যায় ছিলেন, অ্যান্সার উচ্ছৃঙ্খল, অ্যান্সার কী হবে উচ্ছৃঙ্খল হবে। চলো 11 দাগের প্রশ্ন কী বলেছে, 11 দাগের প্রশ্ন দেখো, আদালত অবমাননার জন্য জয়রামের জরিমানা হয়েছিল তোমরা জানো 5 টাকা। আধুনিক গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তোমরা জানো সাহিত্য পত্রিকায়, সাহিত্য, ঘয়ের অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন, আধুনিক গল্পের নামকরণটি অ্যান্সার হবে চরিত্র প্রধান। জয়রাম মুক্তার পেশায় ছিলেন মুক্তার। 8 প্রশ্ন কী বলেছে দেখো, পঞ্জু বেহারি পেশায় ছিলেন, অ্যান্সার হবে উকিল, জুনিয়র উকিল। মেজবাবুর বিবাহে জয়রাম মুখোপাধ্যায় গিয়েছিল, অ্যান্সার হবে কলিকাতা থেকে। জয়রাম মুখোপাধ্যায় কোন দিন ঘটা করে আর্নি করতেন? অ্যান্সার হবে রবিবার। 7 প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের বয়স, দেখো এটা তো 50 অতিক্রান্ত আমি বলে দিয়েছি, এটা তো হবে 13 শিকায় বলে দিয়েছি, এটা হবে বদরাগী বলেছি। দেখি একই প্রশ্ন, হয়তো দুটো পেজ আমাদের একই জিনিস আসছে, বাট সময় নাই, যাই হোক কোনো ব্যাপার না। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আদালত অবমাননার জন্য জয়রামের জরিমানা হয়েছিল 5 টাকা, জানো এটা হয়ে গেছে। চলো চলো আমাদের 11 দাগের প্রশ্ন কী বলেছে, 11 দাগের প্রশ্ন বলেছে 5 টাকা জরিমানা হুকুম রদ করার জন্য কত খরচ হয়েছিল? আনসার হবে, দেখো এটা হবে 1700 টাকা। 1700 টাকা হবে, ঘয়ের অ্যান্সার হবে, ঠিক আছে, ভুল আছে এটা। 1700 টাকা। জয়রাম মুখোপাধ্যায় অকাতরে কী দান করতেন? অন্ন দান করতেন। জয়রামের বাড়িতে তাস পাশার আসর বসত কবে? রবিবারে। সব মাটি কে এ কথা বলেছিলেন? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার জয়রাম বাবু। একজোড়া নতুন বলদ কিনে এনেছিল কে? ইমাদ্দি শেখ। তোমরা জানো যে ইমাদ্দি শেখ কিন্তু নতুন একজোড়া বলদ কিনে নিয়ে এসেছিল। চলো পরের প্রশ্ন, 17 প্রশ্ন কী বলেছে দেখো তোমরা ভালো করে। একটি মাদি হাতি আছে কার কাছে? মাদি হাতি আছে কার কাছে? এটা হবে অ্যান্সার হবে উমাচরণ লাহিড়ী। উমাচরণ লাহিড়ী তার হাতির দাম রেখেছিল, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার 2000 টাকা। উমাচরণ লাহিড়ী হস্তিনীর দাম রেখেছিলেন 2000 টাকা নির্ধারণ করেছিলেন।
তো দেখো একই প্রশ্ন আছে। পরের প্রশ্ন 19 প্রশ্ন, হাতির পায়ে জল দিয়ে তাকে বরণ করেছিলেন জয়রামের, তোমরা জানো জয়রামের কেবে কনিষ্ঠ পুত্রবধূ। পরের প্রশ্ন, আদরণীর ললাটে রঞ্জিত করে ড্যাশ দিয়েছিলেন, অ্যান্সার ছোট বউ বড়, ছোট বউ না বড় বউ দিয়েছিল। আমরা দেখতে পাচ্ছি তেল সুদূর কাঙ্গি দিয়েছিল জ্যেষ্ঠ পুত্রবধূ, জ্যেষ্ঠ পুত্রবধূ, ঠিক আছে, বড় বউ যাকে বলে। জয়রাম মুখোপাধ্যায় হাতি কিনেছিলেন কোথা থেকে, অ্যান্সার হবে বীরপুর থেকে। জয়রাম মুখোপাধ্যায় পুত্র সংখ্যা কত, 3। মূলধনে হাত পড়িতে লাগিল তার কারণ, অ্যান্সার ওকালির আয় কমে গেল। ওকালদের মাইনের টাকা সংসার চলছিল না, ওকালদের আয় কমে গেল, গোয়ের অ্যান্সার হবে। ঠিক আছে, লোকজন বলেছিল আদরণীকে বিক্রি করলে মাসে বেঁচে যাবে, অ্যান্সার 30 থেকে 40 টাকা। কিছু কিছু অপশনে বলেছে না, তো 30 থেকে 40 টাকা বেঁচে যাওয়ার কথা ছিল, আই থিঙ্ক আমার মনে হচ্ছে। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। হাতি ভাড়া জরিমানা ভাড়া দিয়ে জয়রামকে আয়ত 15-20 থেকে 25 টাকা। চলো এবার আমি শূন্যস্থান তোমাদের যেগুলো আছে শূন্যস্থানগুলো সলভ করে দিচ্ছি, ফটাফট করে দেখে নাও। পাড়ার নগেন ডাক্তার কুঞ্জ ও জুনিয়র উকিল কুঞ্জবেরী বাবু, অ্যান্সার বিকেল পান চিবিয়ে ছুরি দলিয়ে জয়রামের কাছে আসেন, অ্যান্সার নগেন হবে শূন্যস্থানে। পরের প্রশ্নের অ্যান্সার হবে আমি আজ 30 বছর ধরে তাদের স্টেজের বাধা, মোক্তার 30 বছর ধরে, ঠিক আছে, 20 বছর ধরে, ঠিক আছে। অতি অল্প কারণে তাহার তীব্র ক্রোধ অভিমান হইল, সন্ধ্যে নাগাদ হাতি এসে যাবে, জমিদার বাড়ি থেকে রাজহস্তি আসার আশ্বাস ব্যক্ত করা। আমরা তো ভাই খেমটা শুনবার বয়স নয়, আচ্ছা খেমটা সম্মুখে এখানে ভাই টাক আছে। ইহার আদিবাস ছিল যশোর জেলা, ইহার আদিবাস কোথায় ছিল, যশোর জেলায়। আমার স্ত্রী যতটুকু বিবেচনা আছে, বিবেচনা বোধ হুজুর তাও দেখছি নেই, এছাড়া বিবেচনা বোধ, শূন্যস্থানে বিবেচনা বোধ। দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এটা দেখতে পাচ্ছ বিবেচনা বোধ। চলো আমাদের পরের প্রশ্ন 9 প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় ব্রাহ্মণের বৈঠকখানায় ব্রাহ্মণের হাত থেকে হুকো, ব্রাহ্মণের হাত থেকে। বীরপুরের উমাচরণ লাহিড়ির একটি মাদি হাতি আছে, মাদি। উমাচরণ লাহিড়ির কর্মচারী 2000 টাকার নেওয়ার একটি স্ট্যাম্প কাগজের রসিদ দিকে দিয়েছিল, রসিদ বা দেখে কম্পিত হস্তে তার পদতুষ্টের সেই জলান্তবে পদতুষ্টের উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 3টি অ্যান্সারে বৎসর হয়ে গেল। জয়রাম মুখোপাধ্যায় ছিল 3টি পুত্র, কটি পুত্র ছিল, 3টি পুত্র ছিল। দেখো যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওটাগত হবে এটা আদালত, ইহার পর তিনি আর আদালতে যাননি, অ্যান্সার হবে আদালতে। দেখো বলছে কোটার কথা আদালতে, এতটা পড়িয়েছি। তারপরে দেখো কি বলেছে, সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাঁটি, এটা উট হবে, ঠিক আছে। মেয়েটা আদরণীকে নিয়ে যাওয়ার সময় মাহুতের সঙ্গী হয়েছিলেন কনিষ্ঠ পুত্র। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়েছিলেন, রসগোল্লা। 21 যে প্রশ্ন আছে, 21 প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু অন্য ব্যঞ্জন। 22 কল্যাণীর আশীর্বাদে দিন স্ত্রী হয়েছিল বৈশাখে। কথায় বলে ব্রহ্মবাক্য আপ্তবাক্য, অ্যান্সারে আপ্তবাক্য। 24 প্রশ্ন, রসুলগঞ্জ ও নেপালগঞ্জের শক্তব্যাপী, অ্যান্সারে রসুলগঞ্জ হয়, মেলা হয়। পীড়িত আদরণীকে বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত হয়েছে, আম্রবনের ভিতরে পতিত হয়েছে, আম্রবনে দেখেছ। আদরণীর সেই নিস্পন্দন, বিশাল দেহখানি, এটা নিস্পন্দন। এখন হাতি বড় হয়েছে 2000 টাকা, আচ্ছা 2000 টাকা। পরের প্রশ্ন হচ্ছে হাতির দাম, এটা টাকা। দেখতে পরে হচ্ছে হাতির পায়ে জল দিয়ে আছে কনিষ্ঠ পুত্রবধূ। এগুলো হয়ে গেছে, বুঝতে পারে, এগুলো করে দিয়েছি আমি। একই প্রশ্ন আছে, তো মোটামুটিভাবে হয়েছে। আর কিছু প্রশ্ন বাকি আছে, বুঝতে পারলে কিছু প্রশ্ন বাকি আছে, যেটা 1 সেকেন্ড দাও, তোমরা যাবে না। লাস্টের দুটো
এটা 2000 টাকা এখানে হবে। এটা হবে আমি মাথায় এক পগন বেঁধে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হবে কিন্তু দেখো আমাদের পরের যে প্রশ্ন আছে, তিনি বয়স্ক মানুষ হবে, এটা হবে আভিজাত্যের গৌরব। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে সলভ করে দিয়েছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। বাই, টাটা, সবাই ভালো থাকবে।